সত্যি এরকম ঘরে নিয়ে গিয়ে পুজো করতে কিন্তু ভীষণ ভালো মন চায়, তাই না? নাকটা খুব সুন্দর তীখালো হয়েছে একদম, কিন্তু কিউট সরস্বতী যেটা বলতে আমরা যেটা বুঝেছি। আরও একটি এখানেই রয়েছে, পাশাপাশি রাখা রয়েছে ঠিক এইরকম ভাবেই কিন্তু বসা সরস্বতী। এবং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ উইথ কাকুলি। আজকে আমি চলে এসেছি কুমোরটুলিতে দীপঙ্করদার স্টুডিওতে। তো প্রথমেই জানাই, ডিসেম্বর মাস তো শুরুই হয়েই গেছে, তো আর বেশ কিছুদিন পর কিন্তু সামনেই আমাদের সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানেই কিন্তু একটু ছেলেবেলাকে খুঁজে পাওয়া, কারণ স্কুলে সরস্বতী পুজো হওয়া, কোচিং সেন্টারে সরস্বতী পুজো হওয়া, এর একটা যেন আলাদা একটা আবেগ আসে। আর তারপরেও সরস্বতী পুজো মানে কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তাই না? সরস্বতী পুজোই কিন্তু আসল আমাদের ভ্যালেন্টাইন্স ডে। তো চলো এই সরস্বতী পুজোতে আমরা দেখে নিই দীপঙ্করদা কি বানালো কিউট সরস্বতী। চলো তো একটু দেখে নিই। তো দেখো, আমি কিন্তু দীপঙ্করদার স্টুডিও খোঁজ করতে করতে কিন্তু চলে এসেছি, তাহলে চলো একটু দেখে নিই। ঠিক মা দুর্গা যেরকম কিউট ছিল, এরকম বসে আমাদের মা দুর্গা পাড়ি দিয়েছিল আসানসোলে, ঠিক সেই রকমই কিন্তু বসা একটু সরস্বতী আমরা এখানে পেয়ে গেছি। বেশ কয়েকটা সরস্বতী ঠাকুর এখানে রয়েছে পাশাপাশি, দেখতেই পাচ্ছি স্টুডিওতে। তার মধ্যে কিন্তু কিউট সরস্বতী বেশ কয়েকটা রয়েছে, অনেকগুলো ঠিক এরকম সাইজের ছোট ছোট। দেখো মুখটা কত কিউট লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে একদম। এখনও চোখদান বা কালার এসব কিছুই হয়নি, তবে এরকমভাবে সুন্দর একটা কিউট সরস্বতী আমরা কিন্তু বসা সরস্বতী। আর এই যে সরস্বতীর বাহন হংসরাজ তাকিয়ে আছে, দেখো। আর হাতে সরস্বতী বীণা এখনও পড়েনি, তবে পড়বে, কাজ তো এখনও কমপ্লিট হয়নি, চলছে। কত সুন্দর দেখো সরস্বতী ঠাকুরটা, কিউট। চলো আরও বেশ কয়েকটা সরস্বতী ঠাকুর হয়েছে কিউট, সেইগুলোও দেখে নিই। এখানেই রয়েছে, পাশাপাশি রাখা রয়েছে ঠিক এইরকমভাবেই কিন্তু বসা সরস্বতী। এবং যে ক্লাব থেকে অর্ডার দিয়ে গেছে ঠিক সেইখানকার তাদের নাম ঠিকানা দিয়ে হাতে এরকম একটি চিরকুট ঝোলানো রয়েছে। আর এই দেখো মা সরস্বতী এখানে বসে রয়েছে কিন্তু হাঁসের পিঠের ওপরে। মা সরস্বতী কিন্তু একদম বসে রয়েছে, দেখো কত সুন্দর কিউট সরস্বতীটা। এবং সমস্ত কাজ, মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু রং করা আর চক্ষুদানটাই কিন্তু বাকি আছে। মা সরস্বতী দেখো কত ভালো লাগছে দেখতে, এখানে একদম কিউট লাগছে। পাশাপাশি দেখায় আরও একটি সরস্বতী ঠাকুর রয়েছে এখানে রেডি করা, তার বীণাটা একটুখানি নিচ অংশটা শুধু কমপ্লিট হয়েছে। আর পাশাপাশি এই সরস্বতী ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর, মাটির কাজ হয়েছে। আর পেছনে রয়েছে পদ্ম ফুল দেওয়া, হাতে আর নাকটা কিন্তু বেশ তীখালো হয়েছে না এই সরস্বতী ঠাকুরের। দেখো এই সরস্বতী ঠাকুরটাও কিন্তু বেশ দেখতে ভালো লাগছে। তাহলে দেখো এই একটা সরস্বতী ঠাকুর দেখালাম, একটা ছোট্ট একটা সরস্বতী যে কিউট সুন্দর লাগছে বসে রয়েছে। ঠিক পাশাপাশি তোমাদের এই আর একটা সরস্বতী ঠাকুর দেখালাম, একদম বেশ নাক তীখালো, এটা কিন্তু তবে কিউট নয়, তবে ভারী সুন্দর লাগছে। আর পাশাপাশি এই আরেকটি সরস্বতী ঠাকুর রয়েছে, যেটি এখনও মাটির কাজ হয়েছে, কিছু কিছু কাজ বাকি আছে, তবে রং আর চক্ষুদান হলে কিন্তু হেভি লাগবে না, পুরো কিউট। দেখো চলো আরও বেশ কয়েকটা সরস্বতী ঠাকুর হয়েছে, আমি দেখে নিচ্ছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। চলো দেখো এখানে বাহন ওপর দিকে তাকিয়ে আছে, মানে হাঁস ওপর দিকে তাকিয়ে আছে। আর এখানে একটি ময়ূর করা হয়েছে, আর এই সরস্বতীর বীণা, আর বীণা হাতে দাঁড়িয়ে আছে সরস্বতী। তবে কিন্তু এই সরস্বতী ঠাকুরটা কিউট নয়, নাকটা বেশ তীখালো, বেশ সুন্দর, মুখটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে, খুবই ভালো লাগছে দেখো। এবং ঠিক তার পেছনেই রয়েছে দেখো এই আরেকটি কিউট সরস্বতী ঠাকুর এখানে বসে রয়েছে। ছোট ছোট বেশ অনেকগুলো কিউট সরস্বতী করেছে, আর রং করলে কিন্তু এই সরস্বতী ঠাকুরগুলো বেশ 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 সুন্দর লাগবে। দেখো হেভি দারুণ লাগছে, কিন্তু কত সুন্দর লাগছে দেখেছো সরস্বতী ঠাকুরগুলোকে, খুব সুন্দর লাগছে, একদম ছোট ছোট সরস্বতী ঠাকুর হয়েছে। একটি সরস্বতী ঠাকুর দেখায় যেটি আরও ছোট, একদম ছোট, নাকে নথ পড়ে আছে এবং হাঁসের পিঠের উপরে বসে আছে এই সরস্বতী ঠাকুরটাও। এখানে এই সরস্বতী ঠাকুরের হাতে এখনও বীণা পড়েনি, কিন্তু সুন্দর লাগছে। ঠিক তার পেছনেও আরেকটি সরস্বতী ঠাকুর আছে, যে নাকি পদ্মের ওপরে বসে রয়েছে, হাতে বীণা এবং নাকে নথ পরে, বেশ সুন্দর, মাটির কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে, বেশ দেখতেই পাচ্ছি। আর পদ্ম ফুলের ওপরে বসে রয়েছে, কালার যখন হয়ে যাবে এই সরস্বতী ঠাকুরগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। কি বলছে তোমরা বন্ধুরা? দেখো এই সরস্বতী ঠাকুরগুলোকে দেখতে কত ভালো লাগছে, একদম সুন্দর কিউট লাগছে, কিন্তু যাই বলো না কেন সুন্দর লাগছে, কি লাগছে না বলো? খুবই সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে, একদম ছোট ছোট বেশ কিউট কিউট সরস্বতী এরকম ঘরে নিয়ে গিয়ে পুজো করতে কিন্তু ভীষণ ভালো মন চায়, তাই না?
দেখো আরও একটি সরস্বতী ঠাকুর এইভাবে বসে আছে করা হয়েছে, তবে নাকটা খুব সুন্দর তীখালো হয়েছে একদম, কিন্তু কিউট সরস্বতী যেটা বলতে আমরা যেটা বুঝেছি সেরকম নয়, যেরকম সরস্বতী ঠাকুর হয় ঠিক মাটির কাজ করা রয়েছে, মাটির দিয়ে অলংকার বানানো হয়েছে। এই যে হাত দেখতে পাচ্ছ, একটা হাত এখানে রাখা রয়েছে, আর এই একটা হাত, আর এই বসে আছে সরস্বতী ঠাকুর, আর এই হচ্ছে তার বাহন এখানে রাখা হয়েছে, আর এই হচ্ছে তার মুখমণ্ডলী। দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে না? রং হলে কিন্তু মুখটা খুবই সুন্দর লাগবে। দেখো তোমাদেরকে দেখাই, খুবই সুন্দর। এই হচ্ছে তার পা, তার চরণ, যেই চরণে আমরা পুষ্পাঞ্জলি দেব এবং প্রণাম করব। দেখো আর কি সুন্দর লাগছে। আমি দেখালাম এই যে এখানে রাখা বেশ কয়েকটি সরস্বতী ঠাকুর কিউট রয়েছে, এবং এখানেও ছোট একটি সরস্বতী ঠাকুর দাঁড় করানো রয়েছে, যেটি খুবই সুন্দর লাগছে, আমার কাছে ভালোই লাগছে। এবং ঠিক এখানেও একটি সরস্বতী ঠাকুর বসানো রয়েছে, যার রং আর চক্ষুদান এখনও হয়নি। আর ঠিক তার পাশাপাশি আবার এখানেও রয়েছে, দেখো বেশ কয়েকটি সরস্বতী ঠাকুর এরকমভাবে বসা। তবে আমার বেশি ভালো লেগেছে এই সরস্বতী ঠাকুরটিকে, কারণ পদ্মের ওপরে বেশ সুন্দর বিরাজমান মা হয়ে বসে, মা কিন্তু রয়েছেন এখানে। দেখো খুব সুন্দর লাগবে যখন রং হবে, এই সরস্বতী ঠাকুরটি কিন্তু বেশ সুন্দর লাগবে। মা কিন্তু এখানে খুব সুন্দরভাবে বিরাজ করছে। সরস্বতী ঠাকুরটি যেটি তোমাদেরকে দেখালাম, মা বসে রয়েছে, এই যে তার হাতে ভর করে মা বসে আছে, বেশ ভালো। এই যে মা, এখানে একটি সরস্বতী ঠাকুর রেডি করা হচ্ছে। দেখো তার মুখমণ্ডলী এবং হাত দুটো রেডি হয়েছে, এবং এই হচ্ছে তার শরীরের অঙ্গ, বাকি অংশটা এখনও রেডি করা হয়নি, হবে আস্তে আস্তে করা হবে। এই তার বসা স্টাইলটাও দেখো কত সুন্দর করা হয়েছে, রেডি করা হচ্ছে তার মুখমণ্ডলী। দেখো বেশ কিছু সরস্বতী ঠাকুর দেখিয়ে দিলাম, কিউট একদম ছোট ছোট, বেশ সুন্দর সুন্দর, একদম মনে হচ্ছিল কোলে নিয়ে আদর করি এরকম লাগছিল, ছোট ছোট বাচ্চাদের মতন, মুখটাও বেশ সুন্দর করেছিল। তো এই সরস্বতী ঠাকুরগুলো তো এখনও রং হয়নি আর চক্ষুদানও হয়নি, যেহেতু এখনও অনেকটাই দিন বাকি আছে। তো সামনেই দেখছিলাম কালী ঠাকুর তৈরি করা হচ্ছে, বেশিরভাগ স্টুডিওতেই কিন্তু কালী ঠাকুর তৈরি করা হচ্ছে। হয়তো পৌষ কালী সামনে রয়েছে, অমাবস্যা, তো পৌষ কালীর হয়তো পুজোর জন্য প্রস্তুত করছে। পৌষ মাস যদিও এখনও আসতে বেশ কিছুদিন বাকি আছে, প্রায় 15-20 দিনের মতন। তো সেই কারণে কালী ঠাকুর কিন্তু এখানে রেডি করা হচ্ছিল, বেশিরভাগ স্টুডিওতেই কিন্তু মা কালীকে রেডি করছে, বিচুলি বাজছে, কোনো জায়গায় হয়তো পাশে কাঠামো তৈরি হচ্ছে। তো এইসব প্রস্তুতি বেশিরভাগ স্টুডিওতে দেখছিলাম। তোমাদের সরস্বতী ঠাকুরের পাশাপাশি একটু চলো না কালী ঠাকুরের যে প্রস্তুতিগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিই। এখানে একটি মা কালী ঠাকুর মানে প্রস্তুত করে রাখা হয়েছে, এখনো রং করা হয়নি, মাটির কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মায়ের মুখটা, দেখো মায়ের মুখটা বেশ ভারী সুন্দর লাগছে, এখনই চোখ দুটো তো খুবই সুন্দর লাগছে। হাতের কাজ কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি, এই দেখো হাতের কাজ সম্পূর্ণ হয়নি। আর এই যে মহাদেব শুয়ে রয়েছেন এইখানটায়, এই হচ্ছে মহাদেবের পোশাক মাটি দিয়ে পরানো হয়েছে, মায়ের পায়ের কাজ এবং মহাদেবেরও পায়ের কাজ কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি, কাজ কিন্তু চলছে, হাতের কাজও সম্পূর্ণ হয়নি, হচ্ছে। বেশ বিচুলি বাঁধা, আর এই যে মহাদেবের অংশটা বিচুলি বাঁধা কাঠামো এখানে রেডি করে রাখা হয়েছে। এ পাশেও দেখো বেশ কিছুটা মা কালীর যে তৈরি হবে মায়ের বিচুলি বাঁধার কাজ কিন্তু এখনও চলছে। এই দেখো এখানে একটি মা কালী মুন্ডমালা সমেত এখানে রেডি করা হয়েছে, এখনো রঙের কাজ হয়নি। এখানেও মা কালী মুন্ডমালা সমেত রেডি করা হয়েছে। দেখো এই হচ্ছে মা কালী কাজ চলছে, বলেছিলাম এখানে মা কালীর কাজ কিন্তু চলছে, আর এখানেও তাই, এখানেও তাই, সবই তাই কাজ চলছে। চোখের মা কালী তৈরি হচ্ছে এখানে, দেখো এই হচ্ছে মহাদেব, আর এই হচ্ছে টানা চোখের মা কালী তৈরি হচ্ছে এখন। মুখমণ্ডলী এখানে হবে, আর এই হচ্ছে মার বিচুলির কাজ সবে কমপ্লিট হয়েছে। আর এখানেও তাই দেখছি, এটা সরস্বতী ঠাকুরের কাঠামো।
চলে এসেছে স্টুডিওতে, শান্তিপদ পাল অ্যান্ড সন্স স্টুডিওতে। এখানে বেশ কিছু সরস্বতী ঠাকুর হয়েছে, খুবই সুন্দর লাগছে, বেশ ছোট ছোট। কত করে দাম হবে এই সরস্বতী ঠাকুরগুলো? আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ হলে কমপ্লিট হয়ে গেলে কাজ, তারপর দামটা। বেশ খুবই সুন্দর লাগছে, ছোট ছোট ঠাকুর তো ভালো লাগছে। আজ আলোকিত মন উৎসবে রঙ্গনে, আজ সবার মন। তো এখানেও বেশ কিছু কালী ঠাকুর রেডি করে দাঁড় করানো হয়েছে, এখনো রেডি করছে। সামনে যেহেতু কালী পুজো আসছে, মানে পৌষ কালী পুজো আসছে, সেই কারণে কালী ঠাকুরের প্রস্তুতিটা এখন এখানে বেশ জোর কদমেই চলছে। এই ছিল আজকে কুমোরটুলির সরস্বতী ঠাকুরের প্রস্তুতি বন্ধুরা। তো আজকে একটু ঘোরাঘুরি করলাম, কারণ সামনেই সরস্বতী পুজো, একটু সরস্বতী ঠাকুরের প্রস্তুতিটা দেখতে আসলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কারণ বেশি বড় ভিডিও হলো না, কারণ সরস্বতী পুজোটা এখন অনেক দেরি আছে, সামনে পৌষ কালী পুজো আছে, সেই কালী ঠাকুরের প্রস্তুতিটা একটু বেশি দেখলাম। তো দেখালাম ছোট ছোট কিউট সরস্বতীও হয়েছে। চলো যখন আবার রং হবে সরস্বতী ঠাকুরগুলো, তখন একবার আসার চেষ্টা করবো। তো এই ছোটো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার প্রত্যেকবারের মতন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে, ঠিক আছে? তো চলো আজকে মতো রাখি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভ রাখি।